22 বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় এবং উন্মাদনায় আমরা দেখছি দর্শকরা বের হচ্ছেন গ্যালারি থেকে এবং ধীরে ধীরে দর্শকরা তারা আনন্দে উল্লাসে রয়েছেন যে দীর্ঘ 22 বছর পরে কিন্তু বাংলাদেশ জয়লাভ করেছে ইন্ডিয়ার বিপক্ষে। আমরা একটু শুনতে চাইবো যে কেমন লাগছে। অসাধারণ অসাধারণ হিস্ট্রিক একটা উইন ভারতের প্রকাশ করার মতো। অবশেষে আমরা বাংলাদেশের জয় দেখলাম ইন্ডিয়ার বিপক্ষে, এবং হামজা যে এতদিন শেষ মুহূর্তে কষ্টগুলো পাচ্ছিল আজকে বিজয়ের পর যে মাটিতে লুটিয়ে পড়লে এতে বোঝা যায় কতটা মিনিংফুল এই জয় আমার জন্য। হামজা 22 বছর পর বাংলাদেশের জয় ভারতের বিপক্ষে। 22 বছর পর কেমন লাগছে ভাই? ইন্ডিয়ার বিপক্ষে এই ম্যাচটা দিচ্ছে অনেক আনন্দ লাগতেছে। অন্য আমাদের এশিয়া কাপ জিতলে যত আনন্দ লাগতো এর চেয়ে হাজার হাজার গুণ বেশি আনন্দ লাগতেছে। বাংলার গানের একটা রিলিজ আছে, আমার এই স্বপ্ন কি শুধু স্বপ্ন হয়ে হাসাবে আমার। আজকে আমাদের স্বপ্ন আমাদের হাসিয়েছে। 5 বছর পর আমাদের মাটিতে ইন্ডিয়াদের হারিয়ে আমাদের এই স্বপ্ন আমাদের হাসিয়েছে। আমাদের স্বপ্ন এখন আমাদের আমরা বিপল কাপ খেলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ ইচ্ছা হয় আমরা বিপল কাপ খেলবো ইনশাআল্লাহ। আমরা দেখছি দর্শকদের যে উন্মাদনা সেটা এশিয়ান নীল খেলেছে, সাউথ এশিয়ান নীল খেলেছে বাংলাদেশের হামজার পক্ষ থেকে সবাইকে বিদায় শুভেচ্ছা। আমরা দেখছি দীর্ঘ 22 বছর পর কিন্তু বাংলাদেশের জয় এবং এই জয়ে দর্শকদের যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস সেটা কিন্তু একদম চোখে পড়ার মতো। কেমন লাগছে? অত্যন্ত ভালো, খুবই চমৎকার। আমরা আসলে মানে আজকে দীর্ঘ 23 বছর পরে বাংলাদেশ আমরা উইন করেছি। একটা ছবি উঠাই দেন তো। আমরা 23 বছর পরে আজকে উইন করেছি এবং ইন্ডিয়াকে হারিয়ে আমরা জয়লাভ করেছি। আমরা এতে অত্যন্ত আনন্দিত। আমরা আপনারা জানতে পারেন বাংলাদেশে 23 বছর যাবত আমরা কোনো ইন্ডিয়ার সাথে জয়লাভ করতে পারিনি। এটা আমাদের ফার্স্ট জয়। আমরা দেখছি অবিস্মরণীয় একটি জয় বাংলাদেশের এবং এই জয়ের পরে দর্শকদের যে গ্যালারি থেকে যে উন্মাদনা এবং সেটা কিন্তু একদম চোখে পড়ে। কেমন লাগছে? বাংলাদেশ 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 লাইফে যতদিন খেলা দেখতে আসছি ভাই, বাংলাদেশ কোনো সময় ম্যাচ জিতে নাই ভাই, বুঝছেন? আজকে ভাই আমি জার্সি ছাড়া মারা আছি, কিন্তু বাংলাদেশ ম্যাচ জিতছে। আমি আমার বন্ধু বান্ধব বলতে পারবো, আমি আমার বন্ধু বান্ধব বলতে পারবো, সবাই বলতে পারবো আমি মারা আছি, বাংলাদেশ ম্যাচ জিতছে। বাংলাদেশ কেমন লাগছে দীর্ঘ 22 বছর পর? অনেক ভালো লাগছে ভাই, অনেক ভালো। সবাই খাইটা গেছে, ঠিক আছে, অনেক ভালো গেছে। হামজা ভালো গেছে, সবাই ভালো গেছে, ঠিক আছে। সব হামজার জন্য একটা গোল পাচ্ছে। কিউ হিলাড়া না বাংলাদেশ বাংলাদেশ। আমরা দেখছি মুরসালিনের গোলের মাধ্যমে বাংলাদেশের জয়ের সূচনা এবং সেই জয়ের মাধ্যমে কিন্তু অসাধারণ খেলা। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। ভালো গোল করছে মুরসালিনের, গোলটা অসাধারণ ছিল, দেখার মতো গোল ছিল ভাই, দেখার মতো গোল। মনে হচ্ছে ইউরোপের খেলা দেখছি, এত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। পয়সা উসুল। আজকে হামজা চৌধুরী একটি গোল কিন্তু এমন ভাবে বাঁচিয়েছে, মিদুল মার্মাকে আসলে বাঁচিয়েছে। অসাধারণ ভাই, অসাধারণ, মানে আনবিলিভেবল, মানে এত সুন্দর সেভ দিছে। এই সেভটাই হচ্ছে বাংলাদেশের ম্যাচ জেতার সেভ। এই সেভটাই হচ্ছে বাংলাদেশকে জিতায় দিছে। থ্যাংক ইউ ভাই। আমরা যদি সেভে আমরা জিতে গেছি নিশ্চিত গোল। আমরা দেখছি গ্যালারি থেকে দর্শকরা হাসি মুখে বের হচ্ছেন যে আর হাসি মুখে বেরই হবেন না বা কেন। আমরা একটু শুনতে যাবো কেমন লাগছে। খুব আনন্দ লাগতেছে ভাই, আমরা এত সুন্দর খেলা দিবে আমাদেরকে আমরা ভাবিও নাই ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এত ভালো একটা খেলা আমরা পাইছি বাংলাদেশের কাছ থেকে। হামজা চৌধুরীকে অনেক লাভ ইউ, হামজা চৌধুরী লাভ ইউ। কেমন লাগছে? দীর্ঘ 22 বছর পর আমরা ইন্ডিয়ার সাথে ম্যাচটা জয় করতে পেরেছি। 2003 সালে সেই 22 বছর আগে আমরা ম্যাচটা জয় করতে পারছিলাম। দীর্ঘ 22 বছর যে আক্ষেপ, যে খরা ছিল, সেটা আজকে পূর্ণ হলো। আর হামজার পারফরমেন্স অসাধারণ ছিল, পুরো মাঠে হামজা 1200 খেলেছে। আমরা দেখছি যে বাংলাদেশ দীর্ঘ সময় পর একটি জয় পেল এবং এই জয়টিকে ঘিরে কেমন লাগছে?
দিস ইজ আ হিস্টোরিক ভিক্টরি ফর বাংলাদেশ এন্ড আমরা ইন্ডিয়ার এগেনস্টে জয় পেয়েছি, ইন্ডিয়াকে কোনো সুযোগ দিইনি আজকে। সো আমরা খুবই হ্যাপি, ইনশাআল্লাহ বাংলাদেশ টিমের ভবিষ্যৎ যেন আরো ভালোভাবে এগিয়ে যায় বাংলাদেশ, সেই সাফল্য কামনা করি। ধন্যবাদ। 22 বছর পরে আমরা আজকের এই ভিক্টরি আমাদের, সো এটা খুবই অসাধারণ এবং গর্বের আমাদের জন্য। আমির চৌধুরী খেলা কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, অনেক খুশি, অনেক খুশি। ইন্ডিয়াকে বলতে চাই, বাংলাদেশ ইজ নট এ কাপ অফ ইন্ডিয়া, বাংলাদেশ ইজ নট এ কাপ অফ টি। উই ফাক ইউ, উই ফাক ইন্ডিয়া, উই ফাক ইউ। আমরা দেখছি দর্শকরা ধীরে ধীরে বেরিয়ে আসছেন এবং তাদের যে উন্মাদনা সেটা কিন্তু চোখে পড়ার মতো, এবং ছোট্ট একটি বাচ্চা খেলা এসেছে, কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে আমাদের। কার খেলা সব থেকে বেশি মনে ধরেছে? হামজা। আমরা দেখছি অসংখ্য দর্শক তারা কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসছে, কেমন লাগছে? অসাধারণ লাগছে আজকে 22 বছর বহুদিন পরে ইন্ডিয়ার বিরুদ্ধে বাংলাদেশের জয়, এই ঐতিহাসিক জয় আমরা মনে রাখবো। আর অসাধারণ খেলছে বাংলাদেশ টিম, সবাই বাংলাদেশ টিমের জন্য অগ্রিম শুভেচ্ছা। ভাই বিয়ে করবেন কিনা? ভাই আপনি বলেছিলেন আজকে বাংলাদেশ জিতলে বিয়ে করবেন, বিয়ে করবেন কিনা? আমরা দেখছি জামাই সে যে এসেছিল মাঠে, সে বলেছিল যে আজকে যদি ম্যাচ জিতে তাহলে সে বিয়ে করবে। বাংলাদেশ ভাই, আমি অত্যন্ত অনেক খুশি ভাই, আমরা বাংলাদেশ জিতেছি 23 বছর পরে ভাই, আমাদের বাংলাদেশের জয় হয়েছে। হিন্দুস্তানের কোনো দাবি নেই আমাদের বাংলাদেশে। খুশি আমরা আজকে ভারতকে মরে দিচ্ছি। আমরা দেখছি দর্শকদের মধ্যে যে উন্মাদনা সেটা কিন্তু একদম চোখে পড়ার মতো। দীর্ঘ সময় ভাই বাংলাদেশের জয়, কেমন লাগছে? ইন্ডিয়ার বিপক্ষে গোলটি অনেক সুন্দর হয়েছে। বেস্ট খেলা, বেস্ট। আমরা দেখছি দর্শকরা বের হচ্ছেন মাঠ থেকে খুশি মনে, কারণ এই মাঠে কিন্তু যে জয় পেয়েছে সেটি অসাধারণ ছিল। খুব ভালো লেগেছে। বাংলাদেশ, বাংলাদেশ, এশিয়ান কাপ এসে অধরা জয় আমরা পাইলাম। বাংলাদেশ জিতছে, বাংলাদেশ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহের আলো ঘরে ঘরে চলো। জামাল ভাই, জামাল ভাই, আজকে মাঠে নামাই নাই, খুব কষ্ট পাইছি ভাই, খুব কষ্ট পাইছি। যদি ইন্ডিয়া বিশ্বাস করবেন মোবাইলে যত বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। হামজা ভাই, হামজা ভাই, হামজা ভাই, বস হামজা ভাই, চুদলিক পং করে দিছি, চুদলিক পং, চুদলিক পং। আমরা দেখছি দর্শকদের মধ্যে যে উত্তেজনা সেটা কিন্তু একদম We are very happy, very happy, very happy. অনেক খুশি, অনেক খুশি। আলহামদুলিল্লাহ। আমাদের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। চুদলিং পং, ভারতকে চুদলিং পং, ইন্ডিয়া চুদলিং পং করে দিয়েছে, চুদলিং পং। ইন্ডিয়াকে চুদলিং পং করে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ নিয়ে মাধ্যম দিয়ে দিছি ইন্ডিয়ার। আলহামদুলিল্লাহ, আমাদের হামজা ভাই খুবই ভালো খেলছে, যেটা বলার বাইরে। আমাদের গোলকিপারের কাজ করছে আমাদের হামজা ভাই, এটা আমরা কখনো কল্পনা করিনি ভাই। আসলে আমরা অনেক প্রাউড ফিল করি হামজা ভাইকে নিয়ে। আমরা গোল দিছে মুরসালিন, যে গোল দিছে অবিশ্বাস্য গোল দিছে মুরসালিন, দারুণ গোল হইছে ভাই। হামজা ভাই নিয়ে আমরা অনেক গর্বিত ভাই। বাংলাদেশ এই অনুভূতি বুঝানি মতন না, অসাধারণ, অসাধারণ, অসাধারণ। কেমন লাগছে? হামজা, হামজা ভাই, ভাই হামজা বলছে। আমরা দেখছি যে দীর্ঘ সময় পর বাংলাদেশের জয়, এবং এই জয়ে দেখছি উন্মাদনা এবং দর্শকদের মধ্যে যে আকাঙ্ক্ষার জয়, সেই জয় পাওয়ার পর আমরা দেখছি তারা মাঠ ছাড়ছেন এবং খুশি মনে। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভারতের সঙ্গে জিতেছে, এটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা দেখছি ধীরে ধীরে দর্শকরা বের হচ্ছেন মাঠ থেকে। কেমন লাগছে? পুতা ইন্ডিয়া, হামজা বেস্ট, হামজা বেস্ট, আমাদের খেলা পুরো সময় জুড়ে কেমন লেগেছে? ফ্যান্টাস্টিক। কি উপরে যখন প্রয়োজন হয়েছে উপরে উঠছে, যখন প্রয়োজন নিচে নামছে। আরো তিনটা হামজা লাগবে, তিনটা।
ট্যাকেলগুলি মারাত্মক সুন্দর। একটা দুইটা সিলি মিস্টেক হয়েছে, ওইটা হইতেই পারে, কিন্তু হি ওয়াজ বেস্ট। আমরা পুরো জায়গা জুড়ে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, মাঠ কিন্তু ছাড়ছেন দর্শকরা এবং হাসি মুখে তারা মাঠ ছাড়ছেন দীর্ঘ সময় পর একটি জয়। কেমন লাগছে? আমরা দীর্ঘ 1.5 যুগ পরে বাংলাদেশের ইন্ডিয়ার সাথে ম্যাচ জিতেছি, আমরা অনেক আনন্দিত। তবে আমরা চাই ক্যামেরাকে সেট করুক, সে ভালো প্লেয়ার করে একটাকে খেলা নেয় হাফ টাইমের পরে, সে জামাল বুয়াকে খেলা নেয়, কিউবাকে খেলা নেয়, এবং কাজম সহ ছিল, সে কাজমকে স্টেজ আপ করে নাই। সো আমরা চাই ক্যামেরা সেক আউট, ক্যামেরা সেক। বিতুল মার্মা কেমন খেলেছে আজকে? একদম বাজে খেলেছেন। ওনাকে যদি দলে না আনে, যদি জিকু ভাইকে আনে, অনেক খেলেছে। হামজা এরা বেস্ট খেলোয়াড়। মুরসালিন ভাই, মুরসালিন জিকু ভাই আজকের ম্যাচটা আজকে জায়ান আজকে মুরসালিনের গোলটা সেরা ছিল। মুরসালিনের ম্যাচটা আনিছিল জিকুকে আমরা অবশ্যই চাই। পরবর্তীতে আনিছিল জিকুকে চাই। আল্লাহে কোচ বয়কট আনিছিল জিকুকে আমরা নেক্সট চাই। আমরা আজকে মুরসালিনের গোলটা সেরা ছিল এবং হামজার গোলটা সেরা ছিল। আসলে বাঙালি জাতীয় জীবনে আমরা জানি যে আমাদের সবচেয়ে বড় উৎসব দুইটা ঈদ এবং দুর্গাপূজা। কিন্তু বাংলাদেশের কোনো টিম যখন ইন্ডিয়ার বিরুদ্ধে জিতে, এটা সবচেয়ে জাতীয় বড় উৎসব। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় উৎসব হলো ইন্ডিয়াকে যখন বাংলাদেশ হারাইতে পারে যে কোনো খেলায়, সেটা বাঙালি জীবন জাতীয় জীবনের সবচেয়ে বড় উৎসব। ইন্ডিয়াকে হারানো হলো সবচেয়ে বড় উৎসব। ইন্ডিয়া আমাদের জাতীয় বাংলাদেশ আমাদেরকে হতাশ করে নাই। এই বাংলাদেশের আজকে যদি আমরা ম্যাচ হারতাম, আমার বন্ধু বিয়ে বাদ দিত, সারা জীবনে বিয়ে করতো না। সবচেয়ে বড় কথা যে বাংলাদেশের আজকের এই যে বাংলাদেশের বর্তমান টিম, এটার জন্য ক্যাপ্টেন ইজ নট ফিট। কোচ পরিবর্তন করতে হবে, গোলকিপারে আরো ভালো গোলকিপিং করতে হবে, তাহলে বাংলাদেশের ম্যাচ পরবর্তী ম্যাচগুলো আরো ভালো খেলবে। তবে সবচেয়ে বড় উৎসবের যে বিষয়, ইন্ডিয়ার সাথে ম্যাচ জয় আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় উৎসব হিসেবে আমরা দেখি। বাংলাদেশের সবচেয়ে বড় উৎসব হলো ইন্ডিয়ার সাথে ম্যাচ জেতা। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আজকে আমরা এমন একটা খেলা খেলছি যেটা যার স্বপ্ন এই 16 কোটি মানুষ দেখে 18 কোটি মানুষ মুখিয়ে ছিল এই জয়টার জন্য। এটা আমাদের জয় না। আমরা মনে করি এশিয়ান কাপে আমরা এশিয়ান কাপ জিতেছি। ইন্ডিয়ার সাথে জিতা আমাদের এশিয়ান কাপ জিতা। আমরা চাইছি ইন্ডিয়ারে হারাইতাম, আমরা হারাইছি। এটা আমাদের স্বপ্ন ছিল। 16 কোটি মানুষ এটাই দেখতে চেয়েছিল। আজকে বাংলাদেশ দেখিয়ে দিছে বাংলাদেশ কি জিনিস, ইন্ডিয়ারে বইয়া দিছে। আমরা দেখছি দর্শকদের মধ্যে অসাধারণ যে উন্মাদনা, সেটি তারা জিতার পর মাঠ ছাড়ছেন এবং অত্যাধিক খুশি। কেমন লেগেছে পুরো সময় জুড়ে? ভাই অত্যন্ত ভালো লেগেছে। বাংলাদেশের মাঝে এত ভালো খেলা ভাই আর কোনো সময় দেখি নাই। অত্যন্ত ভালো লাগছে ভাই। ধন্যবাদ বাংলাদেশ টিমকে আমাদের একটা খেলা উপহার দেওয়ার জন্য। হামজার খেলা কেমন লেগেছে? হামজার খেলা সুপার লাগছে। প্রথমে যদি হামজা ওই সেভটা না দিত হেডার দিয়া, তাহলে আমরা নিশ্চিত ম্যাচটা হারতাম। হামজা ওয়ার্ল্ড ক্লাস প্রমাণ করে দিছে। আমরা দেখছি দর্শকরা ধীরে ধীরে গ্যালারি ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, কিন্তু দীর্ঘ সময় অর্থাৎ 90 মিনিট সময় জুড়েই কিন্তু বাংলাদেশ তাদের যে সক্ষমতা সেটা কিন্তু ধরে রেখেছিল এবং অবশেষে বাংলাদেশে একটি সুন্দর জয় এনে দিয়েছে দীর্ঘ সময় পর। কেমন লেগেছে আজকে খেলা? অনেক ভালো। আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম জয় নিয়ে আসতেছি। প্রথমবার জয় দেখেছো? আপনি নিশ্চয়ই দেখেছেন কিনা জানি না, যে দীর্ঘ 5 বছর পর বাংলাদেশের জয়, কিভাবে দেখছেন বিষয়টিকে? অসাধারণ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগছে খেলা দেখে। আমরা পুকি হাসিনা যে দেশ ওই দেশ তো রূপবই উই জেন্দা জাইন্দা রুবাই যায়। ভাইয়া চোদলিং পাং ভাইয়া। খুব খুশি বাংলাদেশ জিতছে। সব জায়গায় দাদাগিরি চলে না।
বাংলাদেশ কেমন লাগছে? ভালো, অনেক ভালো। কার সাথে এসেছো? ভাইয়ের সাথে কার খেলা সবথেকে বেশি ভালো লেগেছে? হামজা, মুরসালিম, অনেক ভালো। ভাইকে গাদে নিয়ে এসেছেন খেলা দেখতে, কেমন লাগছে? অনেক ভালো লাগছে ভাই, আজকে অনেক অসাধারণ ভালো খেলা খেলছে অনেক বাংলাদেশ। এরকম দর্শক আপনাদেরকে যদি দেখাই যে দর্শকরা গ্যালারি থেকে বের হচ্ছেন এবং প্রত্যেকে কিন্তু হাসি মুখে বের হচ্ছেন, কারণ দীর্ঘ সময় পর অর্থাৎ 22 বছর পর বাংলাদেশের কিন্তু জয়, এবং এই জয়ের উন্মাদনায় বাংলাদেশের দর্শকরা যারা বের হচ্ছেন তারা কিন্তু বলছেন যে আজকে বাংলাদেশ পুরো সময় জুড়ে বেশ ভালো খেলেছেন এবং তাদের এই ভালো খেলার ফল কিন্তু বাংলাদেশের একটি জয় এনে দিয়েছে। এবং একে একে দর্শকরা মাঠ থেকে বের হচ্ছেন এবং তাদের যে উন্মাদনা সেটি যদি আপনাদেরকে একটু দেখাই যে তারা নাচতে নাচতে কিন্তু মাঠ ছাড়ছেন এবং মাঠ থেকে ধীরে ধীরে বের হচ্ছেন। আমরা দেখছি দর্শকরা বাংলাদেশ জিতার পর উন্মাদনায় ভেসেছে এবং পুরো গ্যালারি জুড়ে তারা কিন্তু ভাই আমি তো তাকে চারটা বলে তো কইনা চারটা মোরসালিন অসাধারণ খেলছে। আমি তো তাকে চারটা বলে বাংলাদেশ জিতছে ভাই, জিতে গেল বাংলাদেশ। আমাদের ভিতরে অনেক ভালো করতেছি জিতছে জুটছে, ইন্ডিয়া জুটছে, বাংলাদেশ ইন্ডিয়া জুটছে, বাংলাদেশ ইন্ডিয়া জুটছে, বাংলাদেশ 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 বাংলাদেশ। দর্শক আপনাদেরকে দেখাচ্ছি দীর্ঘ 22 বছর পর যে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ ভারতের বিপক্ষে, সেই স্বাদেই কিন্তু তাদের যে উন্মাদনা সেটা কেউ চোখে পড়ার মতো, তারা ঢোল বাজিয়ে নেচে গেয়ে সেই উন্মাদনা কিন্তু উদযাপন করছে। ইন্ডিয়া সাওয়া বাবা ফাটা দিচ্ছে আজকে যে খেলা বাংলাদেশ 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 ইন্ডিয়ারে বইরা দিছি হামজা শাবাশ হামজা চৌধুরী, আমরা জিতছি। আমরা দেখছি এই মুহূর্তে দর্শকরা তারা নেচে গেয়ে এই যে তাদের যে উদযাপন সেটা কিন্তু করছেন এবং আপনাদেরকে দেখাই যে তারা কিন্তু ধীরে ধীরে মাঠ ছাড়ছেন এবং আমরা একটু কয়েকজনের সাথে কথা বলবো, একটু জানার চেষ্টা করবো। ভাই কেমন লাগছে? ইন্ডিয়া ফাক ইউ ইন্ডিয়া। আমরা দেখছি ধীরে ধীরে তারা মাঠ ছাড়ছেন এবং বাংলাদেশের যে জয় সেই জয় নিয়েই কিন্তু তারা মাঠ ছাড়ছেন। দর্শক আপনাদেরকে বলে রাখি আজকে ঠিক রাত 8টায় কিন্তু বাংলাদেশ বনাম ভারতের ম্যাচটি অনুষ্ঠিত হয় এবং তারই পরেই কিন্তু আমরা দেখেছি হামজার কথা না বললেই নয়, আমরা আজ জিতার অন্যতম কারণ হচ্ছে হামজা। প্রথম আমাদের গোলটা সেভ করেছে হামজা নিজের হেড দিয়ে। হামজা অ্যামেজিং প্লেয়ার। হামজা সমিষ্টমরা থাকলে ইনশাআল্লাহ আমরা প্রত্যেক দলকে হারাতে পারবো। 22 বছর পর ইন্ডিয়াকে হারিয়েছি, আবারও ইন্ডিয়াকে আমরা হারাবো ইনশাআল্লাহ। আমরা দেখছি এই মুহূর্তে দর্শকদের যে উন্মাদনা সেটা কিন্তু একদম সত্যি বলার অপেক্ষা রাখে না এবং তারা নেচে গিয়ে সেই জিনিসটিকে কিন্তু তারা উদযাপন করছেন এবং দর্শকরা ধীরে ধীরে বের হচ্ছেন। দীর্ঘ 22 বছর পর বাংলাদেশের জয় ভারতের বিপক্ষে এবং একটি অবিস্মরণীয় জয়, 1-0 গোলে কিন্তু বাংলাদেশ জয় লাভ করেছে এবং খেলার ঠিক 10 মিনিটের মাথায় কিন্তু মুরসালিনের একটি গোলের মাধ্যমে বাংলাদেশের যে জয়ের সূচনা সেটি কিন্তু ঘটেছিল এবং সর্বশেষ আমরা দেখেছি পুরো 90 মিনিট জুড়েই কিন্তু বাংলাদেশ মাঠে খেলেছেন এবং তারা দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশও পারে এবং দীর্ঘ সময় পর বাংলাদেশ একটি জয় এনে দিয়েছে।
এবং হামজা চৌধুরীর কথা আসলে না বললেই নয়, যে পুরো সময় ধরে সে বাংলাদেশকে আগলে রেখেছিল এবং মাঠে জুড়ে যে জয়, সেই জয় কিন্তু নিশ্চিত করে তিনি মাঠ ছেড়েছেন। আমরা দেখছি দর্শকরা ধীরে ধীরে মাঠ ছাড়ছেন, তারা ব্যান্ড বাজিয়ে, ঢোল বাজিয়ে এবং বিভিন্নভাবে তারা মাঠ ছাড়ছেন এবং দীর্ঘ সময় পরে বাংলাদেশের জয়, সেটি অবিস্মরণীয় একটি জয় এবং এই জয়কে কেন্দ্র করে আমরা দেখছি যে জাতীয় স্টেডিয়ামে জয়ের উন্মাদনা এবং দর্শকরা মাঠ ছাড়ছেন জয় নিয়ে। তো এই ছিল সর্বশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, বাংলাদেশ ভারতের বিপক্ষে 1-0 গোলে জিতেছে।